আসসালামু আলাইকুম বন্ধুরা। মুভির শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের গভীরে একটি লোক বাড়ি বানিয়েছে এবং সেই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি যেন একটা লিকুইড ঢালছিল এবং সেই লিকুইড থেকে আরও কিছু এয়ার ফ্রেশার তৈরি হচ্ছিল এবং দেখানো হয় সেই বাড়ি থেকে একটি ছিদ্র দিয়ে অনেকগুলো মানুষের চেহারার মতো দেখতে গোল্ড ফিশ বের হচ্ছিল। যখন সেই লোকটি পিছনে ঘুরে তাকায় সেই গোল্ড ফিশগুলো আবারও ভিতরে চলে যায়, কিন্তু একটি গোল্ডফিশ সেখান থেকে পালিয়ে একটি জেলিফিশের মাধ্যমে নিজেকে কভার করে নেয় এবং সেখান থেকে বেরিয়ে চলে আসে। গোল্ডফিশটি যখন সমুদ্রের বাইরে আসে তখন সে একটি ঘরকে দেখতে পায় এবং যখন সে সেই ঘরটি দেখছিল ঠিক তখনই একটি মাছ ধরা বোটের জালে সে আটকে যায় এবং সেই জালের মধ্যে থাকা একটি জারের মধ্যে সে ফেসে যায়। তখন আমাদের দেখানো হয় সোসকেকে, যে একটি বোর্ড নিয়ে সমুদ্রের পাড়ে খেলতে আসছিল। সোসকে যখন সমুদ্রের পাড়ে খেলতে আসে তখন সে সেই জারে আটকে থাকা মাছটিকে দেখতে পায় এবং সে সমুদ্রে নেমে সে মাছটিকে নিয়ে আসে এবং পাথর দিয়ে সে জারটি সে ভেঙে ফেলে এবং সে ভাবে মাছটি হয়তো মরে গেছে, কিন্তু তার হাত কিছুটা কেটে রক্ত বের হয়। তখন সে মাছটি তার রক্ত চেটে খেয়ে ফেলে এবং সে দেখতে পায় তার কাটা জায়গাটা ভালো হয়ে গেছে। একটি বালতিতে পানি দিয়ে মাছটিকে দিয়ে দেয় এবং সে মাছটির সাথে কিছুটা দুষ্টামি করে এবং সে তার মাকে সেই মাছটিকে দেখাতে নিয়ে যায় এবং বলে এটি একটি ম্যাজিক্যাল ফিশ, যেটি তার কাটা জায়গা চেটে দেওয়ায় তার কাটা জায়গাটি ভালো হয়ে গেছে এবং সোসকে এই মাছটির একটি নাম দিয়ে দেয় পনিও। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সেই লোকটিকে যার নাম ফজিমোটো, যে এই মাছটির বাবা স্প্রে করার বাহানায় উপরে এসেছে তার মেয়েকে খুঁজতে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তখন পনিও আর তার মা নার্সিংহোমে চলে যায়, এখানে সোসকের মা চাকরি করে। পরবর্তীতে দেখানো হয় সোসকে সে মাছটিকে একটি জায়গায় লুকিয়ে রেখে সে তার ক্লাসরুমে চলে যায়। এইদিকে মোটো তার মেয়েকে খুঁজতে থাকে। পরবর্তীতে সোসকে ক্লাস থেকে বের হয়ে সেই মাছটিকে সেই নার্সিংহোমে দাদির দেখাতে চলে যায়। তখন সেখানে একটি দাদি বলে ওঠে মানুষের চেহারার মতো দেখতে মাছ, এটি বের হয়ে সমুদ্রের বাইরে এসেছে মানে সুনামি আসবে। তখনই পনিও এই কথা শুনে রেগে যায় এবং সেই দাদির গায়ে পানি ছুঁড়ে মারে এবং দাদি ভিজে যায়। এতে করে সোসকের মা অনেক রেগে যায়। তখন সোসকে পনিওকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। ঠিক তখনই পনিওর বাবা পনিওকে দেখতে পায় এবং বিশাল এক ঢেউয়ের মাধ্যমে সে পনিওকে সোসকের কাছ থেকে নিয়ে নেয় এবং সোসকে হন্য হয়ে পনিওকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না এবং অনেক কান্নাকাটিও করতে থাকে। তখন সোসকের মা সমুদ্রে এসে নেমে পনিওকে কোলে নিয়ে নেয় এবং উপরে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় সোসকে সে বালতিটি নিয়ে তার ঘরের সামনে রেখে দেয়, সেভাবে হয়তো পনিও আবারও ফিরে আসবে। সিনে আমাদের সোসকের বাবাকে দেখানো হয়, যে একজন শিপের নাবিক এবং আজকে পনিওর বাবার তাদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু কোনো একটা কাজের কারণে সে আসতে পারে না এবং সে সোসকেকে সরি বলে। তখন দেখানো হয় পনিওর বাবা পনিওকে একটি বাবলের মধ্যে আটকে রেখেছে এবং তাকে বলে মানুষেরা অনেক খারাপ আর স্বার্থপর। তখন দেখতে পায় পনিও তার হাত পা বের হচ্ছে মানুষের মতো। তখন পনিওর বাবা বুঝতে পারে পনিও মানুষের রক্ত খেয়ে ফেলেছে। তখন সে তার ম্যাজিকের মাধ্যমে পনিওকে আবারও একটি মাছি তৈরি করে রাখে এবং সেই বাবলের মধ্যে আটকে দেয়। তখন দেখানো হয় তাদের সেই ঘরে ক্র্যাবের শেল ফেটে যাচ্ছে এবং অনেক ছোট ছোট ক্র্যাব তাদের ঘরের মধ্যে চলে আসছে। তখন পনিওর বাবা দেখায় তাদের একটি সিক্রেট রুমে যায়, যেই সিক্রেট রুমে একটি কুয়ো রয়েছে। তখন সে সেই কুয়োতে এক ফোঁটা সেই সিক্রেট লিকুইড ঢালে, তখন সেই শেল্ড আবারও ঠিক হয়ে যায় এবং কিছুটা লিকুইড সে নিজেও খেয়ে নেয়। এতে করে সে নিজেও অনেকটা পাওয়ারফুল হয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় পনিওকে যে বাবলের মধ্যে আটকে রেখেছিল তার ভাই বোনেরা মিলে সে বাবলটিকে ফাটিয়ে দেয় এবং পনিও বাইরে বের হয়ে আসে।
এবং পনিয়র আবারও মানুষের মতো হাত পা বের হতে থাকে এবং পনিয় বলে সে সোস্কের কাছে যাবেই যাবে। তখন সে সেই বাবলের একটি ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেই পানিগুলো বাইরে বের হয়ে আসে। তখন পনিও সেই সিক্রেট কুয়োর কাছে চলে যায় এবং সেই কুয়োটা ফেটে যায়, যত লিকুইড ছিল সব লিকুইড বাইরে বের হয়ে আসে। এতে করে পনিও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, অনেকগুলো মাছ ভিতরে চলে আসে এবং সে সেই মাছের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। ঝড় এবং সুনামি শুরু হয়। সিনে দেখানো হয় সোস্কে আর সোস্কের মা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক তখন সেইখানে রেড অ্যালার্ট চলছিল। সোস্কের মাকে বলা হয় এই দিকে যাওয়া যাবে না, নিষেধ করা হয়, কিন্তু সোস্কের মা রিস্ক নিয়ে সোস্কেকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং তারা যখন যাচ্ছিল তখন সোস্কে গাড়ি থেকে দেখতে পায় সমুদ্রের ঢেউয়ের সাথে একটি মেয়ে দৌড়াচ্ছে এবং দেখতে পায় দৌড়াতে দৌড়াতে মেয়েটি সমুদ্রে পড়ে যায়। সে তার মাকে এই কথাটি জানায়। তখন তার মা গাড়ি থামিয়ে মেয়েটিকে খুঁজতে থাকে। পরবর্তীতে দেখানো হয় পনিও সেই বালতিটি হাতে করে দৌড়ে আসছে। সে দৌড়ে এসে সোস্কেকে হাঁক করে দেয় এবং সোস্কে তখন চিনতে পারে যে এটি পনিও। তখন পনিও বলে হ্যাঁ সেই পনিও, এবং তখনই সোস্কের মা দুইজনকে নিয়ে ঘরে চলে যায় কারণ বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন দেখানো হয় সোস্কের বাবাকে, যারা এই সুনামির কারণে তাদের নিশানা হারিয়ে ফেলেছে এবং তারা দেখতে পায় তাদের সামনে বিশাল জাহাজের একটি পাহাড় তৈরি হয়েছে। ঠিক তখনই সেখানে সমুদ্রের দেবী চলে আসে আর সমুদ্র অনেক ঠান্ডা হয়ে যায়। আর সমুদ্রের দেবী আসার কারণে সেই জাহাজের পাহাড়টি আবারও ঠিক হয়ে যায়। তখন তারা সবাই মিলে সেই সমুদ্রের দেবীকে নমস্কার করতে থাকে। পরবর্তীতে দেখানো হয় সোস্কের মা তাদেরকে খাইয়ে রেখে সোস্কের থেকে বিদায় নিয়ে সেই নার্সিংহোমের দিকে রওনা দেয় তার প্রয়োজনীয় জিনিস নিয়ে। সমুদ্রের দেবী এসে পনিও বাবার সাথে কথা বলে। তখন পনিওর বাবা জানায় পনিও একজন মেয়ে হয়ে গেছে এবং সে একজন মানুষের সাথেই থাকতে চায়। এতে করে সমুদ্রের দেবী জানায় এতে কোনো সমস্যা নেই, সে যদি তাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পনিও একজন মানুষ হয়েই থাকবে, কিন্তু সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। আর তাদের ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে পনিও আবারও সমুদ্রে মিলিয়ে যাবে। ঠিক তখনই দেখানো হয় সকাল হয়ে গেছে এবং পনিও ও সোস্কে ঘুম থেকে ওঠে, দেখতে পায় তাদের বাড়ির উপর পর্যন্ত পানিতে ডুবে গেছে। তখন পনিও সোস্কেকে জিজ্ঞেস করে তার মা কোথায়। তখন সোস্কে জানায় তার মা গতকালকে রাতে সে নার্সিংহোমে গেছে, এখনও ফিরেনি। তখন সোস্কে বলে তাদের কাছে একটি বোট থাকলে তারা তাদের মায়ের কাছে যেতে পারত। তখন পনিও বলে বোট তো আছে, কিন্তু সেটি ছিল খেলনা বোট। তখন পনিও ম্যাজিকের মাধ্যমে সেই বোটটি বিশাল বড় করে দেয় এবং বোট চালানোর জন্য যে মোমবাতিটি দরকার ছিল সেটিকেও বড় করে দেয়। তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেই বোর্ডে করে বেরিয়ে পড়ে সোস্কের মাকে খুঁজতে। সোস্কে তার মাকে খুঁজতে খুঁজতে একটি পরিবারের সাথে তাদের দেখা হয়ে যায় এবং পরিবারে একটি বাচ্চা ছিল, যে বাচ্চাটির সাথে পনিও অনেক খুনসুটি করে এবং তাদেরকে সোস্কে জিজ্ঞেস করে তার মাকে দেখেছে কিনা, কিন্তু তারা জানায় তাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই। তখন তারা সামনের দিকে এগোয় এবং আরও অনেকগুলো বোট দেখতে পায়, যেখানে তারা বেরিয়েছিল মানুষের কোনো সাহায্য লাগবে কিনা সেই কারণে, কিন্তু তারা জানায় তারাও সোস্কের মাকে দেখতে পায়নি। সে হঠাৎ দেখতে পায় যে পনিও বোর্ডের মধ্যেই ঘুমিয়ে যাচ্ছে। তখন সোস্কে সাঁতরে বোর্ডটিকে পাড়ে নিয়ে যায়। তখন সোস্কে দেখতে পায় সামনে তার মায়ের গাড়ি রয়েছে। সোস্কে দৌড়ে গিয়ে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তার মাকে সে পায় না। তখন সোস্কে দেখতে পায় হঠাৎ পনিও একটি মাছে রূপান্তরিত হচ্ছে। পরবর্তীতে দেখানো হয় সে বৃদ্ধ দাদিরা সমুদ্রের পানির নিচে একটি বিশাল বাবলের মধ্যে রয়েছে এবং তারা সেখানে দৌড়াদৌড়ি করছে, তাদের পায়ে কোনো ব্যথা নেই এবং তাদের হুইল চেয়ারও লাগছে না। সেখানে পনিওর বাবা তাদের জানায় আজকে তারা একটি পবিত্র পরীক্ষার সাক্ষী হতে যাচ্ছে। পনিও যখন একটি মাছে রূপান্তরিত হচ্ছিল তখন সোস্কে
দৌড়ে পনিওকে পানির কাছে নিয়ে যায় এবং সেই বালতিতে করে পানি নিয়ে পনিওকে সেই বালতির মধ্যে রেখে দেয়। ঠিক তখনই সেখানে ফজিমোটো চলে আসে এবং সোসকেকে বলে, তোমার মা এবং সেই দাদিরা তোমাদের জন্য পানি নিচে অপেক্ষা করছে। কিন্তু সোসকে সেই ফজিমোটোর কথা একদমই বিশ্বাস করে না। তখন সেখানে একটি দাদি চলে আসে এবং সোসকেকে বলে দৌড়ে তার কাছে চলে আসতে। তখন সোসকে পনিওকে নিয়ে দৌড়ে তার কাছে চলে যায়, কিন্তু ফজিমোটো বিশাল এক ঢেউয়ের মাধ্যমে তাদের সবাইকে সেই সমুদ্রের নিচে বাবলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সবাই দেখতে পায় সেখানে সোসকের মা রয়েছে। সোসকের মাকে দেখে সোসকে অনেক খুশি হয়ে যায় এবং সেই দাদি তো অবাক, সবাই কি করে হাঁটছে, কারো পায়ে কোনো ব্যথা নেই। এবং সেই দাদি সবাইকে জিজ্ঞেস করলে সবাই তাকে চুপ থাকতে বলে। তখন সেখানে সমুদ্রের দেবী চলে আসে এবং সোসকেকে জিজ্ঞেস করে, তুমি কি জানো পনিও একজন মাছ? তখন সোসকে বলে, হ্যাঁ, পনিও একজন মাছ হোক বা অন্য কোনো রূপেই থাকুক না কেন, সে পনিওকে সব রূপেই পছন্দ করে। তখন পনিওর মা পনিওকে নিজের কাছে টেনে নেয় এবং পনিওকে বলে, তুমি একজন মানুষ হলে তোমার সমস্ত শক্তি তোমাকে হারাতে হবে। তখন পনিও এতে রাজি হয়ে যায় এবং সেই সমুদ্রের দেবী পনিও একটি বাবলের মধ্যে করে পনিওকে সোসকের কাছে দিয়ে দেয় এবং সোসকেকে বলে উপরে যেয়ে এই বাবলের মধ্যে কিস করতে, তাহলেই পনিও আবারও 5 বছরের একটি মেয়ে হয়ে যাবে। তখন তারা সবাই উপরে চলে যায় এবং দেখানো হয় পনিওর বাবা সোসকেকে সেই বোর্ডটি দিচ্ছে এবং সেই বৃদ্ধ দাদিরাও একা একা হেঁটেই উপরে যাচ্ছে, তাদের পায়ে কোনো ব্যথা নেই। ঠিক তখনই সেখানে সোসকের বাবা চলে আসে। তখন সোসকের মা এবং সোসকে দুজনেই অনেক খুশি হয়ে যায়, অনেক হ্যাপি থাকে। তখনই পনিও সোসকের হাত থেকে লাফ দিয়ে উপরে উঠে যায়, উপরে উঠে সোসকেকে কিস করে দেয় এবং আবারও সেই 5 বছরের একটি মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। এখানেই মুভির দি এন্ড হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।